কলম্বিয়ার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৩২ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের প্রাণ বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সেনাবাহিনী। সহায়তা নিয়ে এগিয়ে এসেছে প্রতিবেশী ভেনেজুয়েলা। সাহায্যের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে কলম্বিয়ার ৩২টি শহর। পরিস্থিতি মোকাবেলায় জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে সরকার। ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত বের করে আনতেই স্বস্তির নিঃশ্বাস। করতালিতে মুখর চারপাশ। .৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধারকারীদের প্রতিটি অভিযানে এমন আশা নিয়ে অপেক্ষা করছেন স্বজনরা। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কিনা চলছে সেই খোঁজ। কেউ অপেক্ষায় স্বজনদের জন্য, কেউ আবার সাহায্যের হাত বাড়িয়ে দিতে ছুটছেন উদ্ধারকারীদের সঙ্গে। ধ্বংসস্তূপ সরিয়ে জীবনের খোঁজে ঘন্টার পর ঘন্টা চলছে মরিয়া অভিযান। একের পর এক ভবন ধসে পড়ায় পশ্চিমাঞ্চল জুড়ে উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে কর্মীদের। সেনাবাহিনী, জরুরি সেবা ও উদ্ধারকারী দল কাজ করছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয়। আমরা খাবার ঘরে ছিলাম। কম্পন শুরু হলে মনে হয়েছিল অপেক্ষা করি, কিন্তু বুঝতে পারি এর তীব্রতা অনেক বেশি। আর 5 সেকেন্ড স্থায়ী হলে হয়তো কিছুই অবশিষ্ট থাকতো না। অনেকের কাছে এই উদ্ধার অভিযান এখনও স্বজনকে ফিরে পাবার শেষ আশার জায়গা। কালিতে ধসে পড়া একটি ভবনের নিচে স্ত্রীকে খুঁজছেন বাসিন্দা আন্দ্রেস বুরবানো। জরুরি কর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে তার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। আমার অ্যাপার্টমেন্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমার স্ত্রী ভেতরে ছিলেন। আমরা এখনও তাকে উদ্ধার করতে পারিনি। তিনি বেঁচে আছেন কিনা জানি না। উদ্ধারকারীরা সেখানে পৌঁছানোর পথ পরিষ্কার করার চেষ্টা করছেন। উদ্ধার অভিযানের পাশাপাশি বড় ধাক্কা লেগেছে দেশটির যোগাযোগ ব্যবস্থাতে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কিছু বিমানবন্দরের কার্যক্রম। রাজধানী বাগোতায় এল দার্দো আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন শত শত যাত্রী। পশ্চিমাঞ্চলীয় প্যারেইরা ও কালিগামী একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত হয়েছে বহু ফ্লাইট। পরিস্থিতি মোকাবেলায় জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে কলম্বিয়া সরকার। ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিনের মাথায় বড় এই সংকটের মুখে নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার প্রশাসন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ে কাজ করছে বিভিন্ন সরকারি সংস্থা। দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। সংস্থাটির উপমুখপাত্র ফারহান হক জানিয়েছেন, প্রয়োজন হলে কলম্বিয়াকে সহায়তায় প্রস্তুত রয়েছে সংস্থাটি। এদিকে প্রতিবেশী ভেনেজুয়েলা থেকেও যাচ্ছে সহায়তা। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, কলম্বিয়ায় মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে সিমন বলিভার ব্রিগেডের উদ্ধারকারী দলও পাঠানো হচ্ছে। ইস্তেহাতুল মাহমুদ, স্টার নিউজ।